আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি কি জানেন শুধু কয়েকটি টেকনিক ব্যবহার করে আপনি যে কোনো বাংলাকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারবেন। তো কিভাবে? চল দেখে আসা যাক। অনুবাদ। আসলে অনুবাদ মানে কি? দেখেন, অনুবাদ কি? অনুবাদ মানে হচ্ছে আপনি যে মাতৃভাষায় কথা বলেন সেই মাতৃভাষা থেকে অন্য কোনো যেটা ইন্টারন্যাশনাল ভাবে স্বীকৃত কোনো ভাষায় আপনার মনোভাবকে এক্সপ্রেস করা। মানে ইংলিশটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভাষা, আপনার ভাষা হচ্ছে বাংলা অথবা অন্য কোনো একটা ভাষা বলতে পারে। তো এই ভাষা থেকে যখন আপনি ইংরেজি ভাষায় আপনার মনোভাব এক্সপ্রেস প্রকাশ করবেন, মানে সঠিক ওয়েতে প্রকাশ করতে পারবেন, তাকে আসলে অনুবাদ বলা হয়। মানে হচ্ছে আপনার আপনার চিন্তাকে বিশ্ব শিল্পী ভাষায় রূপ দেওয়া। হ্যাঁ, কিনা অনুবাদ মানে হচ্ছে আপনার চিন্তাকে বিশ্ব স্বীকৃত যে ভাষা আছে, বিশ্ব স্বীকৃত ভাষায় রূপ দেওয়া সঠিক ওয়ে। তো এটা কিভাবে করবেন? আপনি যে কোনো বাংলা বাক্যকে দুইটা ভাবে আপনি ট্রান্সলেশন করতে পারেন। কয়টা? দুইটা। যেমন আমি বলি যে কয়টা? দুইটা। আচ্ছা, এক নম্বরটা হচ্ছে যে শব্দ অনুবাদ, ক্রিয়া অনুবাদ, ক্রিয়া অনুবাদ। তো এই দুইটা ভাবে আপনি যে কোনো বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর করতে পারবেন। একটা হচ্ছে যে কোনো বাংলা বাক্য দুইটা ভাগে ভাগ করা যায়, একটা ভার্ব থাকে, অন্য এক্সট্রা ওয়ার্ড থাকে। তো এক্সট্রা ওয়ার্ড গুলো কিভাবে অনুবাদ করবেন এর জন্য আলাদা কিছু ট্রিক্স আছে, এবং অন্যদিকে যে ভার্ব গুলো কিভাবে অনুবাদ করবেন এর জন্য আলাদা কিছু ট্রিক্স আছে। তো এই ভিডিওতে আমরা দেখাবো এক্সট্রা ওয়ার্ড কিভাবে আপনি ট্রান্সলেশন করবেন। তো নেক্সট ভিডিওতে আমরা ভার্ব নিয়ে আলোচনা করবো। তো ভিডিওটা দেখার সবার আনন্দ থাকবে। তো চলেন শুরু করা যাক। এই ভিডিওতে আমরা শব্দের অনুবাদ কিভাবে করা যায় এটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখেন, আপনি প্রথমেই বাংলা থেকে ইংরেজি করতে গেলে পুরো বাক্য ধরবেন না, ধরলে আপনি অলরেডি দেন। কি করবেন তাহলে? বিভক্তিগুলো ভেঙে ভেঙে অনুবাদ করার চেষ্টা করবেন। বিভক্তিগুলো ভেঙে ভেঙে ফেললে ইংরেজি নিজে থেকেই সহজ হয়ে যাবে। তো কিভাবে বিভক্তিগুলো ভেঙে? তো আমরা এখন দেখো যে শব্দ অনুবাদের নিয়ম। হ্যাঁ, শব্দ নিয়ম, শব্দ অনুবাদের নিয়ম। দেখেন, বিভক্তি বিভক্তিগুলো বিভক্তিগুলো ভেঙে 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 অনুবাদ করতে হবে। বিভক্তিগুলো ভেঙে ভেঙে অনুবাদ করবো। একটা হচ্ছে কি করবো? একাধিক বিভক্তি, একাধিক বিভক্তি, একাধিক বিভক্তি থাকলে পরের পরেরটা বিভক্তি। দেখেন, বিভক্তিগুলো ভেঙে ভেঙে অনুবাদ করবো, একাধিক বিভক্তি থাকলে কয়েকটা বিভক্তি। হ্যাঁ, বিভক্তি বিভক্তি বিভক্তিগুলো পরিবর্তে পরিবর্তে প্রিপজিশন দেব। কি দেব? প্রিপজিশন দেব। বিভক্তিগুলো পরিবর্তে প্রিপজিশন দেব। পরের অংশতে পরের অংশের সাথে পরের অংশের সাথে প্রথম অংশের প্রথম অংশের অংশের সম্পর্ক থাকবে। প্রথম কি বলছি? আচ্ছা, পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ পরিবর্তন করো, পরিবর্তন
এই বেসিকগুলো অ্যাপ্লাই করে আপনি যে কোনো বাংলাকে ইংরেজি ব্যাংকে রূপান্তর করতে পারবেন। এখানে কি লিখেছি যে বিভক্তিগুলো ভেঙে ভেঙে অনুবাদ করতে হবে। এট ফার্স্ট কাজ কি বিভক্তিগুলো ভেঙে ফেলবেন। হ্যাঁ, এরপর হচ্ছে একাধিক বিভক্তি থাকলে পরেরটা নিব, মানে পরেরটা নিব। একাধিক বিভক্তি যদি একসাথে থাকে তাহলে পরেরটা কাউন্ট করব। এন্ড দেন কি করব, বিভক্তিগুলোর পরিবর্তে প্রিপজিশন দিব। বিভক্তিগুলো যেখানে যে বিভক্তি আছে ওইটার সাথে যে প্রিপজিশন যায় ওইটাই আমরা অ্যাপ্লাই করব। এন্ড দেন কি করব, পরের অংশের সাথে যদি প্রথম অংশের সম্পর্ক থাকে, কোরিলেশন থাকে, পরের অংশের সাথে যদি প্রথম অংশের কোরিলেশন থাকে তাহলে কি করব, তাহলে একটা দা বসাবো। এই যে এটা দা বসাবো। এন্ড দেন যদি পসেসিভ অ্যাডজেক্টিভ থাকে পরিবর্তন হবে না। তো এই কাজগুলো করার পরে যে এই কাজগুলো করার পরে কি করব, মানে শেষে থেকে অনুবাদ শুরু করব। আমরা শেষ থেকে প্রথম দিকে আসবো, অনুবাদ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে শব্দ অনুবাদের নিয়ম। যে এক্সট্রা ওয়ার্ড গুলো থাকে দুইটা ভাগে ভাগ করা যায়। বাংলা বাক্যকে একটা ভার্ব আর একটা হচ্ছে এক্সট্রা যে ওয়ার্ড গুলো থাকে। এই এক্সট্রা ওয়ার্ড গুলো কিভাবে অনুবাদ করবেন এই ট্রিক্স গুলো যদি আপনি জানেন তাহলে আপনি এই ট্রিক্স এর উপর ভিত্তি করে আপনি যে কোনো বাংলাকে ইংলিশ ভাবে রূপান্তর করতে পারবেন। তাহলে আপনার কাজ হচ্ছে এইগুলা একটু লিখে রেখে এগুলো একবারে মুখস্থ করা। ঠিক আছে, এখন আমরা এগুলো অ্যাপ্লাই দেখাবো কিভাবে অ্যাপ্লাই করবেন। এখানে লেখা আছে বাংলাদেশ। তো বাংলাদেশকে আমরা যদি অনুবাদ করি বাংলাদেশের ইংরেজি কি, বাংলাদেশ। বাংলাদেশ, হ্যাঁ। এখন দেখেন এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এখানে র আছে, রটা কি প্রিপোজিশন, র থাকলে কি হয়, অফ হয়। তো এখানে যেহেতু র আছে র এর জন্য কি অফ হবে, হ্যাঁ, কি অফ। এন্ড দেন কি বাংলাদেশ। দেখেন এন্ড দেন হচ্ছে বাংলাদেশের রস মধ্যে, রসটা প্রিপোজিশন মধ্যে প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশন কিন্তু একটা রুল ছিল যে দুইটা প্রিপোজিশন যদি একসাথে থাকে তাহলে পরেরটা কাউন্ট হয়। দেখেন এখানে দুইটা প্রিপোজিশন একসাথে আছে, অফ আছে এন্ড হচ্ছে ইন, মানে মধ্য ইন আছে। তো শেষেরটা আমরা নিব, মানে মধ্য ইন, এটা ক্রস বাংলাদেশ, বাংলাদেশ। এন্ড নেক্সট হচ্ছে যে বাংলাদেশের জনগণ, এখানে অফ আছে, অফ মানে কি বিভক্তিটা ভেঙে ফেলছি, ভেঙে আমরা শেষে থেকে অনুবাদ করবো। দেখেন প্রথম অংশের সাথে শেষের অংশের একটা কোরিলেশন আছে, মানে বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণ। দ্যাটস এখানে যেহেতু বিভক্তিগুলো ভেঙে ফেলছি এন্ড দেন শেষে থেকে আমরা ট্রান্সলেশন করব। জনগণ ইংরেজি কি, পিপল, এখানে দা পিপল হবে, দা কেন প্রথম অংশের সাথে তৃতীয় অংশের সম্পর্ক আছে, দা পিপল, the people of, এখানে র এর জন্য কি বসেছি অফ, এন্ড দেন কি বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশ, হ্যাঁ। দেখেন এন্ড দেন হচ্ছে বাংলাদেশের, এখানে একটা র আছে, প্রিপজিশন বিভক্তি, এন্ড দেন হচ্ছে জনগণের একটা বিভক্তি, মৌলিক অধিকার। তো এই জিনিসটাকে কিভাবে আমরা উল্লেখ করবো, আমরা প্রথমে বিভক্তি বলে ভেঙে ফেলবো এন্ড দেন হচ্ছে শেষে থেকে আমরা প্রথমের দিকে আসবো, তাই না। তো শেষে কি আছে, দা fundamental rights, 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 fundamental rights of, এখানে র এর জন্য কি বসবে অফ, জনগণ, দা পিপল অফ দ্য পিপল অফ দ্য পিপল। এখানে অফ দা হইছে না, কারণ হচ্ছে প্রথম অংশের সাথে দ্বিতীয় অংশের একটা কোরিলেশন সম্পর্ক আছে। তো এন্ড দেন হচ্ছে যে এখানে আবার একটা বিভক্তি আছে, বিভক্তির জন্য কি বসবে অফ, এন্ড হচ্ছে বিডি মানে বাংলাদেশ। তো আশা করি বুঝতে পারছেন। ট্রান্সলেশনে ইউনিক ক্লাস দেখতে আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে বাক্যগুলো কিভাবে অনুবাদ করা যায়। আমরা তো এই ভিডিওতে দেখিয়েছি যে এক্সট্রা ওয়ার্ড যেগুলো থাকে সেগুলো আমরা কিভাবে অনুবাদ করা যায় এই ভিডিওতে দেখিয়েছি। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে।